আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও যুক্ত হলাম আপনাদের সাথে আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে সরাসরি লাইভে। তো আমরা কথা বলবো আজকে বাংলাদেশ বনাম আফগানিস্তানের যে টি-20 মধ্যকার যে সিরিজের আছে আজকে দ্বিতীয় ম্যাচ। তো কথা বলবো আজকে আমরা প্রথম ম্যাচ নিয়ে। তো আমাদের সাথে দুজন অতিথি আছে, তো আমাদের পরিচয় করে দিয়ে আমাদের অতিথির সাথে আমার ডান পাশে যিনি আছেন মোহাম্মদ জিসান। জিসান, আপনাকে স্বাগতম আমাদের ফেসবুক লাইভে। ধন্যবাদ ভাই। তো আমাদের বাম পাশে যিনি আছেন মুস্তাকিম ভাই, আপনাকে স্বাগতম আমাদের ফেসবুক এবং ইউটিউব লাইভে। ধন্যবাদ আপনাকে। তো আমরা আজকে কথা বলবো, শুরুতে যাব আমরা বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের টি-20 ম্যাচের প্রথম টি-20 ম্যাচের কিছু বিশ্লেষণ কিছু নিয়ে কথা বলবো। তো শুরুতে যাব আমরা জিসানের কাছে। জিসান, কালকে তো আপনি বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখেছেন, ম্যাচটা দেখেছেন। তো শুরুতে মনে হয়েছিল যে বাংলাদেশ 10 থেকে 14 থেকে 15 ওভারের মধ্যে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে। তো 109 রানের 0 উইকেট থাকার পরও বাংলাদেশ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই। আপনি এই ম্যাচটাকে 10-এ কত দিবেন রেটিং, যদি আপনার মতামত যদি প্রকাশ করেন? আমি বাংলাদেশের ক্রিকেট টিমকে গতকালকের ম্যাচে 5 থেকে 6 পয়েন্ট দিব আর কি। 5 থেকে 6 পয়েন্ট দিতে চাচ্ছেন? বিকজ বাংলাদেশের ব্যাটসম্যানদের আমরা দেখেছি এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটসম্যানদের এই মিডল অর্ডার যে এই ইয়েটা কমিউনিকেশনটা, যে মিডল অর্ডার যে পেয়ারটা ব্যাটিং এর, ওটা বাংলাদেশের সলিড ছিল না। তো স্টিল নাও এখন পর্যন্ত আফগানিস্তান সিরিজও সেটা চলমান। তো আমরা যাব কথা বলবো আমাদের মুস্তাকিম ভাইয়ের সাথে। তো মুস্তাকিম ভাই, যাব আপনার কাছে। তো বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের যে ম্যাচটি আপনি তো অবশ্যই দেখেছেন। তো রাশিদ খানের ওভারটা নিয়ে যদি আপনি কিছু বলতেন, যদি আপনার বাংলাদেশ, আমরা দেখেছি যে বাংলাদেশ এর আগেও রাশিদ খানের বোলিং, নূর আহমেদ বা মুজিব বা চাইনাম্যান যে বোলার গুলো, ওদের এগেনস্টে বাংলাদেশ ব্যাটসম্যানরা খুবই দুর্বল। তো এটা কিভাবে দেখছেন, মানে বাংলাদেশের ব্যাটসম্যানদের লেগ স্পিনের এগেনস্টে এত দুর্বলতার কারণটা কি, আপনি যদি বলতেন? আপনি ওভারঅল যদি দেখেন যে কালকের ম্যাচটা আমি ধরি, প্রথম 2 ওভারে কিন্তু রাশিদ খান 15 রান দিছে। হ্যাঁ, আমাদের 109 রান, নো লস্ট। সে কিন্তু আবার সেকেন্ড স্পেল এসে ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে গেল। হ্যাঁ, 4 উইকেট। হ্যাঁ, 3 রান মাত্র। 3 রান স্পেলটা আপনি দেখেন, 4 ওভারে 18 রান, 4 উইকেট। আমরা ওখানে কিন্তু আমরা খেলাটাকে একটু ক্যারি করতে পারতাম। সাইফ হাসান খুব ফর্মে ছিল, এশিয়া কাপে খুব ভালো খেলছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতার, লেগ স্পিনের বিপক্ষে দুর্বলতার কারণটা কি, যদি একটু বলতেন? আপনি দেখেন, আমাদের শুধু রিশাদ ভাই ছাড়া আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 5 লেগ স্পিনার নাই। আপনার ঢাকা লিগে দেখেন, আপনার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন প্রায় 60টা থেকে 70টা টিম দেখেন না, আপনার ওখানে 10টা বা 5টা লেগ স্পিনার খেলায় কিনা। আপনি ওটাও বাদ দেন, আপনি প্রিমিয়ার লিগে যান, ফার্স্ট ক্লাস ক্রিকেটে যান, ওখানে আপনি কটা লেগ স্পিনার খেলাচ্ছেন? আপনি বলতে চাচ্ছেন আসল মূল কারণ হচ্ছে এটা, যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে লেগ স্পিনারদের পর্যাপ্ত পরিমাণে সুযোগ হয় না, ম্যাচ খেলার সুযোগ হয় না, সেই কারণে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের এত দুর্বলতা ব্যাটিং এ। ধন্যবাদ আপনাকে। আমরা যাবো জিসানের কাছে। জিসান, আপনি তো জিসান, আবারও আসবো আপনার কাছে। আমরা আবার প্রথম থেকে, তুমি এটা কই, মাইক্রোফোন কই এটা। তো জিসান, আমরা আবারও আসবো আপনার কাছে। তো আপনার কাছে আমরা জানতে চাই, আমরা দেখেছি এশিয়া কাপে জাকির আলী অনিকের একটা উইকেট কিপিং নিয়ে বাজে মন্তব্য ছিল, দর্শকদের মাঝেও বাজে কিছু কমেন্ট ছিল। তো সবাই চাইছে যে আপনার নুরুল হাসান সোহানকে এখানে উইকেট কিপিংটা দেওয়া হয় নাই। তো আপনার মতে নুরুল হাসান সোহান নাকি জাকির আলী অনিক উইকেটের পিছনে দাঁড়ালে কাকে আপনি বেস্ট মনে করবেন? আপনার মতামত যদি একটু বলতেন আপনাদেরকে। আমি মনে করি নুরুল হাসান সোহানকে উইকেট কিপিং দিলে ভালো হয়, কারণ উনি অনেক বছর ধরে উইকেট কিপিং করে আসতেছে। বিপিএল এবং এ দল সব জায়গাতে উনি কিপিং করে অনেক ভাগে, এবং আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে উনি উইকেট কিপিং এ অনেক ভালো পারফর্মার, ভালো কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আছে ব্যাটিং এ, এবং উইকেট কিপিং এর কিছু পারফরমেন্স আছে, যদিও ওনার ব্যাটে ওরকম হাসছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আবার চলে আসবো মুস্তাকিমের কাছে। মুস্তাকিম, আপনার কাছে আমাদের একটা শেষ প্রশ্ন, যেটা দর্শক প্রশ্ন করেছে আর কি। বাংলাদেশের ব্যাটাররা যখন উইকেট পড়া শুরু হয় তখন 2 থেকে 4 মিনিটে সব উইকেট যেন পড়ে যায়। এটা নিয়ে আপনার কিছু ব্যাখ্যা, কিছু মন্তব্য যদি বলতেন। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের ব্যাটসম্যানরা কি আসলে লেগ স্পিন সার্ভাইভ করতে পারতেছে না, নাকি ওরা নার্ভাস? মেইন এখানে নার্ভাসের কিছু বলবো না ভাই, এখানে তো সবাই পারফর্ম করে ন্যাশনাল টিমে খেলে, একটা দেশের অবশ্যই সবার ক্যাপাবিলিটি আছে বলেই সে ন্যাশনাল টিমে খেলতেছে, অবশ্যই। বাট এখানে ভাই আপনার কি, আমাদের আর্লি উইকেট জিতেই পারে, একটা ভালো বল করতেই পারে। তো এখানে আমরা সিঙ্গেল রুটটা করতে পারতেছি না। একটা সিঙ্গেল রুটটা করলে আপনি দেখবেন যে একটা রান নিয়ে আপনি নন স্টে গেলেন, আমরা একটা টাইম পাচ্ছেন।
আমরা এর আগেও দেখেছি এশিয়া কাপে বাংলাদেশ এবং পাকিস্তানের যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটা তো বাংলাদেশ অনেক সিঙ্গেলস বের করতে পারি নাই, স্ট্রাইক রোটেট করতে না পারার কারণেই বাংলাদেশ ম্যাচটা হেরেছে, এরকম বলেছে আমাদের ইন্ডিয়ান লিজেন্ড সুনীল গাভাস্কার থেকে শুরু করে অনেকেই মন্তব্য করেছেন। তো বাংলাদেশের যে স্ট্রাইক রোটেটের যে এই প্রয়োজনীয়তা, যে ইয়েটা প্রবণতাটা, এটা খুব কম বাংলাদেশ ক্রিকেটে। আমরা দেখি যে আপনার ঘরোয়া লিগে এরকম সিস্টেমটা খুব কম, মানে আপনার স্ট্রাইক রোটেট করতে চায় না, যারা আসে তারাই আসলে মানে হিরো হতে চায় আর কি, হিরো হতে গিয়ে জিরো হয়ে যায় শেষ মুহূর্তে। তো স্ট্রাইকটা রোটেট করতে চায় না কেউই। তো আপনার মতে বাংলাদেশে স্ট্রাইক রোটেট করার যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, ওইটা আপনি কিভাবে দেখতেছেন? এটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, এটা যদি আপনি বলতেন। এটা আপনার বাংলাদেশ টিমের কোচ আছে, তারা এটা ভালো বলতে পারবে, কারণ তারা কোচিং প্যানেলে অবশ্যই অনেকদিন ধরে তারা প্লেয়ারদের সাথে সংযুক্ত আছে, অবশ্যই প্লেয়ারদের কোন ল্যাকিংস সেটা নিয়ে কাজ করবে। অবশ্যই বাট আমাদের সর্বোপরি ভাই সিঙ্গেল রোটেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা বড় টুর্নামেন্ট খেলতে গেলে ভাই আপনার 400 তো মারতে পারবেন না। আপনার 160 বলের মধ্যে বিশ্বকাপের মধ্যে আমরা যদি 50-60টা বলে আমরা ডট খেলে, তাহলে আপনার রান 180 আর 200 আপনি নিতে পারবেন। ঠিক আছে, কথা বলবো আমরা আফগানিস্তান ভার্সেস বাংলাদেশের আজকে যে দ্বিতীয় টি-20 ম্যাচ, যে টি-20 ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি আজকে টসে জিতে ব্যাটিং করে, আপনি আপনার মতে বাংলাদেশে কত রান নেওয়ার উচিত? বা যেহেতু সার্জায় খেলা, মাঠ ছোট, ওখানে অ্যাটলিস্ট আপনার 180 থেকে 200 রান আমি রিজার্ভ করি, কারণ আফগানিস্তান আরো আজকে ভালো স্ট্রং টিম করবে, টিম কম্বিনেশন যেভাবে হোক। আর বাংলাদেশ থেকে আফগানিস্তান হোম গ্রাউন্ড বলতে পারে, হ্যাঁ, ওরা সবসময় ওখানে প্র্যাকটিস করে, ওদের সবকিছু ওদের জানাশোনা। ঠিক আছে, অ্যাটলিস্ট আমি জানি টসে জিতলে 180 থেকে 200 রান করা। থ্যাংক ইউ আপনাকে, আবার আসবো আপনার সাথে, আপনি থাকবেন আমাদের সাথে। দর্শক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে আপনাদের মতামত ও মন্তব্য জানাবেন।